जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानन्दन व्रजनरञ्जन यशोदानन्दन व्रजनरञ्जन यमुनातीरावनचारि यमुनातीरावनचारि
माधव की जय श्रील प्रभुपाद की दयानंद गुरु वैष्णव वृंद की हिताय गौर परमानंदे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वात्सल्यदेशकारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। डायरेक्ट दाओ तप्त वृंदावनेश्वरी विश्वभानुसुत देवी प्रणमामि हरिप्रिया। एमपीआर থেকে डायरेक्ट दें, एमपीआर থেকে डायरेक्ट दें। अरे एमपीआर থেকে डायरेक्ट दें, डायरेक्ट बोझन ना। हाँ ওই পিছনটা লাগান, মাইক্রোর রিজাক্টটা পিছনে লাগান, যেটা আউটে বের করছেন। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुत देवी प्रणमामि हरिप्रिया। नीलाचल निवासाय नित्याय बलभद्र सुभद्रां जगन्नाथाय नमो नमो। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। 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 অনেকদিন পরে আসছি, এক সপ্তাহ পরে আসছি। কি সব ঠিক করতে হবে, সব বহুবার দেখতেছে ভইয়া ভইয়া যে হারাম তো থাকতে নেই। ঠিক আছে, এটা কি हरे कृष्ण। श्रीमद् भगवद गीता যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নং 30। সপ্তম অধ্যায়ের শেষতম শ্লোক। সেগুলো বলবেন। সাধিভূত আদিদেব
মাম সাধিযজ্ঞ চ যে বিদুর প্রাণকালায় অপি চ মাম তে বিদুরযুক্ত চেতসঃ। ঠিক আছে, শ্রবণ করুন। সাধিভূতং সাধিদৈবং মাম সাধিযজ্ঞ চ বিদুর প্রাণকালায় অপি চ মাম তে বিদুরযুক্ত চেতসঃ। উক্ত শ্লোকের শব্দার্থ: সাধিভূত অধিভূত সমূহ, অধিদৈবং অধিদৈব সমূহ, মাম আমাকে, সাধিযজ্ঞ অধিযজ্ঞ সহ, চ এবং যে যারা, বিদুরম জানেন, প্রাণকালয় মৃত্যুর সময়, অপি এমনকি, চ এবং মা আমাকে, তে তারা, বিদুরম জানে, যুক্ত চিত্ত সমূহ আমাতে আসক্তি চিত্ত। অনুবাদ সকলে বলবেন। যারা অধিভূত তত্ত্ব, আদিদৈব তত্ত্ব ও আদিযজ্ঞ তত্ত্ব সমূহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্তি চিত্তে, এমনকি প্রাণকালেও তারা আমাকে জানতে পারে। তাৎপর্য, বিষ্ণুতা তাৎপর্য বলেছেন জগৎ কি কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে যিনি ভগবানের সেবা করেন, তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধির পথ থেকে বিচ্যুত হন না। কৃষ্ণ ভাবনামৃত অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে ভগবান কিভাবে সমস্ত জড়জগতের নিয়ন্ত্রণ, এমনকি সমস্ত দেবদেবীদের নিয়ন্ত্রণ। এভাবে অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং মৃত্যুর সময় এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে ভোলেন না। স্বভাবত তিনি ভগবানের কৃপা লাভ করেন, অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবন উন্নত হন। কোথায় বাজে বক্স? এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সান্নিধ্যের ফলে কৃষ্ণ ভাবনায় শুরু হয়। এই ধরনের সঙ্গ পারমার্থিক তা লাভ করার ফলে সরাসরি ভগবানের সঙ্গে সংযোগ হয়। তখন তার কৃপা ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। সেই সঙ্গে এটিও জানা যায় যে জীব সর্বত কৃষ্ণের দাস এবং কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায়, তার জাগতিক কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। সৎসঙ্গ প্রভাবে কৃষ্ণ ভাবনাময় ক্রমান্বয়ে উন্নত সাধন করার ফলে জীব হৃদয়ঙ্গম করতে পারে যে কৃষ্ণকে ভোলা যাওয়ার ফলে সে জড়জগতের প্রকৃতির অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে। আর
যে বুঝতে পারে যে এই মনুষ্য জন্ম লাভ করার ফলে সে কৃষ্ণ ভাবনাময় বিকশিত করা তোলার জন্য এক মহৎ সুযোগ লাভ করেছেন। ভগবান অহেতুকী কৃপার লাভ করবার এই সুযোগ পূর্ণ সব ব্যবহার করা উচিত। এই অধ্যায়ে নানা বিষয় আলোচনা করা হয়েছে। আর্থ অর্থাৎ জিজ্ঞাসু, ব্রহ্মজ্ঞান, পরমাত্মা জ্ঞান, জন্ম মৃত্যু জরা ব্যাধি হাত থেকে যদি কেউ মুক্ত হওয়ার উপায় এবং ভগবানের আরাধনা করেন তবে তিনি যথার্থ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন। যিনি অন্য কোন পদ্ধতিতে কোন রকম গুরুত্ব দেন না, তিনি কেবল কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে সর্বদা ভগবানের সেবা নিজেকে নিয়োজিত করেন। এভাবে শ্রীকৃষ্ণর নিত্য দাস রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন। এমনই অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ কীর্তন করে মহা আনন্দ অনুভব করেন। তিনি নিশ্চিতভাবে জানেন যে এভাবেই তার সমস্ত উদ্দেশ্য সাধিত হবে। আর এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ়ব্রতা। এটি ভক্তিযোগ এবং অপ্রাকৃত ভগবৎ সেবার প্রাম্বর সমস্ত শাস্ত্র আদি একই কথার স্বীকৃতি হয়েছে। ভগবদ গীতায় এই সপ্তম অধ্যায়ের সারমর্ম হচ্ছে সুদৃঢ় বিশ্বাস। ইতি পরম তত্ত্বের সম্বন্ধে বিশেষ জ্ঞান বিষয়ক ভক্তিযোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। জয় শ্রীল প্রভুপাদ কি। কালকে থেকে আমরা অষ্টম যোগ আলোচনা করব, প্রথম নম্বর শুরু। তো আজকে আমরা যেটা আলোচনা করব, কিছু বুঝছেন আপনারা? আজকে যে ভগবান তত্ত্ব কথা বলছেন, কি বলছেন? আদিভূত তত্ত্ব, আদি দৈব তত্ত্ব আর আদি যজ্ঞ তত্ত্ব। আদি দৈব মানে কি? আদি দৈব মানে কি বলেন? আদি দৈব হচ্ছে কি? দেবতা। আর আদি ভূত, আদিভূত হচ্ছে পঞ্চতত্ত্ব। কিরকম? ক্ষিতি অক্তেশ মরুদ বম, এটা হচ্ছে আদি ভূত। ভূত তো নাকি, এই জন্য আমরা কথা কথা বলি নাকি মানুষ হচ্ছে ভূত, বলি তো না, এটা হচ্ছে ভূত, আদি ভূত। আর আদি যজ্ঞ কোনটা? আদি যজ্ঞ হচ্ছে হরিনাম। এই যে আমরা হরিনাম করি, সেটা হচ্ছে আদি যজ্ঞ। এখানে বলছেন এই তত্ত্ব সময় আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, যারা এই তিনটে তত্ত্ব জানতে পারেন, আদি ভূত, আদি দৈব আর আদি যজ্ঞ। যারা আমাকে এই তত্ত্ব সম্বন্ধে অবগত হন তারা আমাকে কি করেন? আমাতে আসক্তি চিত্ত হন। অর্থাৎ কি, আমরা যখন এই তিনটে বিষয় জানতে পারবো যে ভগবান হচ্ছেন আদিভূত, মানে কি ক্ষিতি অক্তেশ মরুদ বম, তা আমরা যদি বিচার করে দেখতে পারি যে পাঁচটা জিনিস দিয়ে তো আমাদের দেহ তৈরি হয়েছে না। তো যখন কেউ এটা বিচার করবে তখন কি হবে? ভগবানকে জানতে পারবে। আর আদিভূত মানে কি? আদি দৈব হচ্ছে, দৈব মানে কি? অপ্রাকৃত তত্ত্ব, দেবতা। দেবতারা হচ্ছেন এক প্রকার মানুষ, আমরা হচ্ছে জড় মানুষ, তারা হচ্ছে চিন্ময় মানুষ, ঠিক আছে? আর আদি যজ্ঞ, যজ্ঞ হচ্ছেন হরিনাম যজ্ঞ, আদি যজ্ঞ। ভগবান হচ্ছেন সমস্ত যজ্ঞের কি? ভোক্তা। আমরা এই সপ্তম অধ্যায়ে পরিচিত ভোক্তা নাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম শ্রীরাম জ্ঞাতাম শান্তি মামদি গচ্ছতি। ভগবান হচ্ছেন সমস্ত যজ্ঞের ভোক্তা। তা আমরা এই বিষয়ে আসক্তি কিভাবে আমরা পরিত্যাগ করতে পারি, এই বিষয়ে একটা গল্প আলোচনা করি। তো এক কৃষক
গল্প শোনেন, গল্প শুনবেন তো নাকি? তো এক কৃষকের এক গাধা ছিল। গাধা বোঝেন তো? গাধা দেখছেন কেমন? হ্যাঁ, তো এক কৃষকের এক গাধা ছিল, অনেক বৃদ্ধ, ঠিক আছে? তো কৃষক একদিন বনে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখে গেছেন। তো ঘাস খাচ্ছেন, ঘাস খাইতে খাইতে, তো গাধার একটা তো বাউন্ডারি আছে, ঠিক আছে? আমাদেরও বাউন্ডারি আছে, আমরাও তো গাধা, আমাদেরও বাউন্ডারি আছে। কি বাউন্ডারি? ত্রিগুণ অব্দি বাউন্ডারি। আমরা ত্রিগুণের বাইরে যেতে পারবো না, ঠিক আছে? যেরকম গাধা বাউন্ডারি দিয়েছেন, ওর মধ্যে ঘাস খাচ্ছেন। তো ঘাস খেতে খেতে গাধা কি করেছেন, ভুলক্রমে একটা মানে কুয়া ছিল, কুয়া পর্যন্ত কুয়া ছিল, তা কুয়াটা পরিত্যক্ত থাকলে কি হয়, একদম ঘাসে ভরপুর হয়ে যায়, বন জঙ্গলে ভরে যায়, ঠিক আছে? তো ভুলক্রমে একটা পা ওই কুয়ার মধ্যে পড়ে গেছে, আর যেমনি পড়ে গেছেন এমনি একদম গাধা একদম পুরো কায়দা হয়ে পড়ে গেছে, ঠিক আছে? কুয়ার মধ্যে। ভাগ্যিস ওখানে জল ছিল না, জল থাকলে তো ডুবে মরে যেত, জল ছিল না, ঠিক আছে? গাধা অনেক চেষ্টা করতেছেন, সেই কুয়ার মধ্যে থেকে ওঠার চেষ্টা করতেছেন, অনেক চেষ্টা করছেন, লাফালাফি চালাচালি একদম। যখন লাস্ট উপায় কোনো কিছু বুঝতে পারছে না, তখন সে কান্নাকাটি শুরু করছে। তো গাধা তো কান্নাকাটি করবে, আর তো মুখ দিয়ে তো বলতে পারে না ভাই আমার কাছে বাঁচা, নাকি বলতে পারবে না, ঠিক আছে? কান্নাকাটি শুরু করছেন। এদিকে কান্নাকাটি করতে করতে কৃষকের সন্ধ্যা, প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হচ্ছেন, কৃষকের আসার সময় হয়েছে। তো কৃষক এসে দেখেছেন তার গাধা নাই, গাধা গেল কোথায়? তাই এদিকে গাধা সে জোরে জোরে কান্না করতেছেন, কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছেন, কোথায় যেন আওয়াজ হচ্ছে, কিন্তু কোথায় আওয়াজ হচ্ছে সে শব্দ তো বৃহৎ আকার, তাই না? কোথায় বক্স বাজে, আমাদের মন চলে গেছে, শব্দ এরকম এমন একটা বস্তু, ঠিক আছে? কোথায় গান বাজতেছে, চলে গেছে। তো গাধাও এরকম কান্নাকাটি শুরু করেছেন, ঠিক আছে? গাধা কান্না করতেছেন, কান্না করতে করতে এখন কৃষক চিন্তা করলো যে আমি তো একা খুঁজে বের করতে পারবো না, আমার পরিবারের যত সদস্য আছে আমি সবাইকে গাধাকে খোঁজার জন্য প্রেরণ করবো। তো বাড়ি এসেছে, বাড়ি এসে বলছে আমার গাধাটা যত হারিয়ে গেছে, চলো আমরা যাই খুঁজতে, কোথায় গেছে জানি না, ঠিক আছে? তো গাধা খুঁজতে গেছেন, সবাই গেছেন পরিবারের। তো একজন বুদ্ধিমান ব্যক্তি বলছেন, আরে এরকম করে খুঁজে তো আমরা পাবো না। কিভাবে খুঁজলে পাবো? যে গাধা যে কান্নার শব্দটা আসছে, এই শব্দটাকে ধ্যান করো, ধ্যান করে অনুসরণ করে হাঁটা শুরু করো, তাহলে বুঝতে পারবে গাধা কোথায় আছে। যেমনি কথা বলছে, হ্যাঁ ঠিক কথা বলছে, ঠিক আছে? তো গাধার কথায়, গাধার কান্নায় শব্দে একদম ধীরে ধীরে সেই শব্দ চোখ বুঝে যাচ্ছে, মানে ধীরে ধীরে স্পর্শ শুনতেছে আর যাচ্ছে। তো গাধায় সেই কুয়া, মানে কুয়ার মধ্যে পড়ে আছে, ঠিক আছে? তো গাধা যার কুয়ার মধ্যে পড়ে আছেন, তার কৃষক চিন্তা করলো যে এমনিতে এটা বৃদ্ধ হয়ে গেছে, এটা বের করার কি হবে? যেমন আমাদের যদি কেউ বৃদ্ধ হয়, কেউ আর আমাদের ভালোবাসে না, পারলে এটা কুয়ার মধ্যে চুকি গেছে ডুবাইতে আছে, ঠিক আছে? তো গাধা কৃষকের চিন্তা করলো যে এটা তো বের করে আমার খরচ, এই কুয়ার মধ্যে যদি বের করা হয় তাহলে আমার খরচ না, একটা আনতে হবে, কি এটা কি বলে, যে কি একটা বড় কাজ করে, কি মেশিন বলে না, ক্রেন নিয়ে আসতে হবে। তারপর মাটি খোঁড়ার জন্য কি মেশিন বলে, জেসিবি, মানে কি জেসিবি নিয়ে আসতে হবে। কেডা নিয়ে আসবে এগুলা? তার কৃষক চিন্তা করলো তো আর বাঁচবে বা কয়দিন, হয়তো এখান থেকে বের করার পরে এক সপ্তাহ এরকম বাঁচতে পারবে। তার বলছে যে ইয়ে করো, তোমরা কোদাল আর বেলসা নিয়ে আসো, সবাই কি করো, এই কুয়াটার সঙ্গে সঙ্গে তাকেও চাপা দাও,
অর্থাৎ গাদাকে আর বের করার দরকার নাই, এই ময়লা যা আছে সব এখানে কুয়ার মধ্যে ফেলো, যাতে কুয়োটাও ভরট হয় আর গাদাও ওখানে সমাধি হয়ে যায়। একসাথে দুই কাজ করলে আমরা তো চাই একসাথে দুই কাজ করার জন্য নাকি। তেন গাদা চিন্তা করলো যে আরে কি ব্যাপার, আমার গায়ে সব ময়লা মাটিগুলো ফেলতেছে কেন? ঠিক আছে, গাদা চিন্তা করলো যে আমার সাথে মানে এরকম অন্যায় করতেছে কেন। কিন্তু গাদার একটা চিন্তা হলো পজিটিভ চিন্তা আছে। কি পজিটিভ চিন্তা আছে? যে আমার মালিক মনে হয় আমাকে এভাবে উদ্ধার করতে চাচ্ছে। কিভাবে? ওই কাদা মাটি যা ফেলতেছে সব মনে হয় আমাকে আস্তে আস্তে ভরানো হবে আর আমি আস্তে আস্তে উপরে উঠবো। তো গাদা খেতে যখন মাটিটা পুরো পুরো পিঠ ভরে যায় তখন একটা জোরে ঝাঁকানি মারে। তো ঝাঁকানি মারে কি হবে? মাটিটা নিচে পড়ে আরো উঁচু হয়ে যাচ্ছে, লাভ দিচ্ছে। বা গাদা চিন্তা করলে এই তো মনে হয় আমার মালিক আমার উপায় পাইছে। তো এরকম করে ঝাঁকানি দিচ্ছে আর লাভ দিচ্ছে, এরকম ভরা যাচ্ছে। উঠে উঠে এমন অর্ধেক যেমন হয়ে গেছে, গাদা এমন লাভ দিচ্ছে এবার বের হয়ে আইছে। ঠিক আছে, তো কুয়া থেকে বের হয়ে আইছেন, বের হয়ে এসে সোজা একদম দৌড়া শুরু করছেন। মালিক চিন্তা করল বাপ রে বাপ, আমি চাইলে ওরা চাপা দিতে, ও দেখি বের হয়ে আসছে আগে। তো আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম? কে কি শিখলেন বলেন? এখান থেকে কিন্তু দুটি বিষয় শিক্ষা, কটা বিষয়, দুটো বিষয় শিক্ষা আছে। কে কি শিখলেন? কার উপলব্ধি কি? একজন বলেন। মাতাজিদের পক্ষ থেকে একজন, পিতাজিদের পক্ষ থেকে একজন বলেন, কে কি শিখলেন এই গল্প থেকে? আমি 3 দিন ধরে গল্পই বলতেছি, প্রশ্ন কিন্তু করেই নাই। ভগবান যাকে উদ্ধার করে এভাবে উদ্ধার করে। মাতাজিদের পক্ষ বলেন, প্রভুদের পক্ষ বলছে। বলেন মাতাজিরা, বলেন কি বুঝলেন? কি বুঝলেন বলেন? হ্যাঁ, আপনাদের কারণটাই হয়নি কেন? এখান থেকে শিক্ষা হচ্ছে এটা। কি শিক্ষা? যে আমাদের যখন বিষয় বোঝা দেয় তখন আমাদের ঝাড়ি মারতে হয়। গাদা যেরকম করেছেন, কি রকম ঝাড়ি? মায়া তো আমাকে গর্তের মধ্যে ফেলেই রেখেছেন না, ফেলে রাখছেন না? এ ভব সাগর, তো মায়া তো আমাকে গর্তের মধ্যে ফেলে রাখছেন। এখন গর্ত থেকে বেরোর জন্য আমাকে কি করতে হবে? মাঝে মাঝে শরীরটাকে খিঁচানি দিতে হবে। খিঁচানি পর্যন্ত ঝাড়ি মারতে হবে গালার মতো, তাহলে না আপনি এই মায়া থেকে উদ্ধার হবেন। আর সেজন্য আমাদের মাঝে মাঝে কি এই কৃষ্ণ নামে কি নৃত্য করানো হয়। কে কে আজকে নৃত্য করছেন কৃষ্ণ নামে? কেউ নৃত্য করছেন নাকি খাম্বার মতো দাঁড়িয়েছিলেন? নৃত্য করছেন? সবাই নৃত্য করছেন? আপনি নাচছেন? তাহলে বললেন যে সবাই করছেন। ও, উনি দেখছেন। প্রভু দেখছে, প্রভুর জন্য হাততালি দেন। তো মায়া আমাদের গর্তের মধ্যে ফেলে রেখেছেন। তো যদি গর্ত থেকে বের হতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ঝাড়ি মারতে হবে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যেগুলো হচ্ছে কি বিষয়ের কাদা। এগুলো কাদা কি না? বিষয়ের কাদা দেখছেন? এগুলো হচ্ছে বিষয়ের কাদা। এখানে আপনি যখন ঝাড়ি মারবেন গর্ত ভরে যাবে, আর গর্ত ভরে গেলে কি হবে? আপনি ওখান থেকে উপরে আসবেন, আর উপরে আসলে জোরে লাফ দিয়ে সোজা করে বৃন্দাবন চলে যাবেন। ভগবান কত সুন্দর গল্প বুঝাইল। শুনলাম কান দিয়ে, শুনে ও দিয়ে রাস্তার মধ্যে গেলে বের করে দিয়ে দিলাম, শেষ। হরে কৃষ্ণ। ধরে রাখেন, ধরে রাখেন, মন দিয়ে একটু শ্রবণ করে ধরে রাখেন। বের হতে দেবেন না যে ভাই আজকে শুনছি আর বের হতে দেওয়া যাবে না। তাহলে আমাকে বিষয় রূপে কাদাকে পরিত্যাগ করতে হবে। ঠিক আছে? যখন আপনি কাদা এখানে বলছেন, তাই বলছেন আদি ভূত। ভূত মানে কি? পঞ্চমহাভূত।
পঞ্চমহাভূত কি করে মানুষকে কি সুখ দেয় না কষ্ট দেয়? কি সুখ দেয় না কষ্ট দেয়? কষ্ট দেয়। কালকে কালকে কি বলছে? কালকে শুরু কি বলছে? কালকে কার কার মনে আছে? কালকে শুরু কি বলছে? এই যে পরস্পর বলেন, কালকে কি বলছিল শুরুতে? বলেন, কালকে শুনছেন না আপনি? তাহলে কি শোনেন? আপনি কি শুনছেন কালকে? বলেন, কালকে ছিলেন তো, বলেন শেষ মুহূর্তে কি শুনছিলেন? বলেন। আমারও মনে নেই। বোঝা গেল? তাহলে আমাদের শ্রবণটা কিরকম? ভগবান বলছেন 700, শোনেন ভগবত গীতায় কৃষ্ণ কয়টা শ্লোক বলছেন? কার কার মনে আছে কয়টা শ্লোক বলছেন কৃষ্ণ? হ্যাঁ, 700 শ্লোক হিসাব করেন। কে কয়টা শ্লোক বলছেন? ধৃতরাষ্ট্র কয়টা বলছেন? বিদুর কয়টা বলছেন? বিদুর না সঞ্জয়? সঞ্জয় বলছেন। আর অর্জুন কয়টা শ্লোক বলছেন? বলেন, কে কয়টা শ্লোক বলছেন? আমি একটু আগে লেকচার শুনে এসেছি প্রভুপাদের, চৈতন্য চরিতামৃতে প্রভুপাদের বলছে কি, দেহ দিয়ে হিন্দু হইলে কাজ হইবে না। হিন্দু মানে কি? কৃষ্ণ নাম করো। চৈতন্য চরিতামৃতে প্রভুপাদের ক্লাসে বলতেছেন। আর দেহের ধর্ম দিয়ে কি করবা তুমি? তোমার আত্মার ধর্মই তো তুমি করো না। নামে তো দিয়েছে কি সনাতন। সনাতন কি দেহ দিয়ে হবে না আত্মা দিয়ে হবে? আত্মা দিয়ে হবে। তার বলেন, কে করা শুরু বলছে? কৃষ্ণ। অর্জুন করা শুরু বলছে, ধৃতরাষ্ট্র করা শুরু বলছে, সঞ্জয় করা শুরু বলছে। কি জানেন না? শুনছেন না? এই শোনো, এই কথা কিন্তু বারবার রিপিট করা হয়। এখানে যে পাঠকে বসুক সেই পাঠকে বলা হয়। বলছে কি না? তাহলে চিন্তা করেন যে আমাদের শ্রবণের ঘাটতিটা কতটা ঘাটতি। আপনারা ডেইলি ভাগবত কথা শুনতেছেন না? একটা কথা মনে নেই আপনাদের, কেন স্মরণ শক্তি থাকবে না? না থাকার কি আছে? আমরা তো ডেইলি ভাগবত কথা শুনি, তা আমাদের তো কমসে কম একটা কথা মনে থাকে। শব্দ একটা থাকে, 700 শ্লোক দরকার নেই, একটা শব্দ মনে থাকে। প্রত্যেকদিন যদি একটা করে শব্দ আপনি আপনার যে হৃদয়ে ধারণ করেন, তাহলে কি হবে? 700 শ্লোক মুখস্থ করা দরকার আছে আমার? একটা শব্দ ধরেন, খালি একটা শব্দ, কি যে কোনো একটা ধরেন, ভগবত গীতার যে কোনো একটা শব্দ ধরেন, দেখবেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। আমরা তো শুনি বটে, বাট আমরা কখনো জীবন ধারণ করতে চাই না। এটাই হচ্ছে আমাদের। পরীক্ষিত মহারাজ দেখেন, 7 দিন ভাগবত কথা শুনেছেন, 7 দিন ভাগবত কথা শুনে সে ভগবতম চলে গেছেন। আচ্ছা, ভাগবতমের একটা কাহিনী বলি। ভাগবতম কাহিনী হচ্ছেন, ধুন্ধুকারীর নাম শুনছেন তো? এই কাহিনী শুনছেন না? কে আর কার কার মনে আছে? ধুন্ধুকারী, গোকর্ণ, হ্যাঁ মনে আছে? এই যে গোকর্ণের ভাই ধুন্ধুকারী কত পাপ করেছে। হ্যাঁ হ্যাঁ মনে আছে। কালকে যদি বসি পারে, কালকে আপনারা ধরবেন, মনে রেখেন কিন্তু, খবর খারাপ হয়ে দেবো কালকে বলছেন। হ্যাঁ, তো মনে রেখেন, কালকে আপনারা ধরবো। আপনি কালকে সামনে 2 জন, 2 নেতাকে আমি ধরবো কালকে, মনে রেখেন, ঠিক আছে? তো দেখেন, সেখানে গোকর্ণের ভাই ধুন্ধুকারী এত পাপ করেছে যে তাকে বেশ্যারা মেরে পুঁতে রেখে ঘরের মধ্যে রেখে চলে গেছে। ভালো কথা, মরেছে। সে কি হয়েছে? ভূত হয়েছে। তা আমরা তো সকলকে ভূত হতে চাই নাকি? আচ্ছা, কে কে চান ভূত হতে? যদি ভূত হতে না চান, তাহলে ওই যে গোকর্ণের মতো শোনেন, নাহলে দেখবেন যে ভূত হয়ে যাইবেন, ঠিক আছে? তো যখন গোকর্ণ ঘুমিয়েছিল রাতের বেলা, কোথায়?
গয়াতে। তো গয়াতে যখন ছিল তো তখন তার ভাই বলছেন, আরে ভাই, আমি অনেক কষ্ট পাচ্ছি, তুমি আমাকে উদ্ধার করো এই জগৎ থেকে। আর এই ভূত দেহ আমার আর সহ্য হচ্ছে না, আমার অনেক কষ্ট হচ্ছে। শোনেন কিন্তু, ঠিক আছে? তো বলছে, কেন? আমি তো তোমার নামে তো গয়াতে পিণ্ডদান দিলাম, তোমার নামে গয়াতে পিণ্ডদান দিলে ভগবান একবারে উদ্ধার করে নিয়ে যায়। বলছে, দেখো সেখানে পিণ্ডদানে আমার কাজ হয় নাই। কেন কাজ হয় নাই? কারণ আমি হচ্ছি এমন নিকৃষ্ট পাপী যে আমার গয়া পিণ্ডদান কেন, অন্য কিছু করলে কোনো উদ্ধার হয় কিনা সেটা চিন্তা করো। তো গোকর্ণ কি করলেন? সূর্যদেবের আরাধনা করলেন। কার আরাধনা? সূর্যদেব। মনে রেখেন কিন্তু, একটু পরে আপনাদের প্রশ্ন করব। এই দেখছেন অনেকের ঘুম পাচ্ছে, হাই দিচ্ছে শ্রবণ, ঠিক আছে? ভালো করে শোনেন। তো সূর্যদেবের আরাধনা করেছেন। সূর্যদেব বলছে, কি চাও, কি বর চাও? বলছে, প্রভু আমার একটাই জিজ্ঞাসা, যে আমার ভাই তো অনেক পাপ করেছে, এই পৃথিবীর যত পাপ আছে সে সব করেছে, কিন্তু দুঃখের বিষয় যে যার সঙ্গ করেছে তাকে মেরে রেখে চলে গেছে। তা আপনি এখন বলুন, আমার ভাই কিসে উদ্ধার হবে? ঠিক আছে? সূর্যদেবকে বলছেন। তো সূর্যদেব তখন বলছেন, তুমি 7 দিন ভাগবত কথার আয়োজন করো। কয়দিন? 7 দিন। তো 7 দিন ভাগবত কথার আয়োজন করেছেন, ঠিক আছে? 7 দিন ভাগবত, 7টা গিটো দিয়ে রাখছেন। কটা গিটো? বাস দেখেছেন? বাসে যদি 7টা গিটো হতে কত লম্বা হতে পারে? এরকম এক একটা গিটো এক একটা দিনে ফাটবে। শ্রবণের বিষয়টা আপনাদের এরকম ধারণা হওয়া উচিত যে আমার কয়টা গিটো ফাটছে, ঠিক আছে? এরকম বলছে, এই যে আত্মাকে তুমি এখানে আহ্বান করো, এবং আত্মাকে যেদিন মনে করবা যে একদিন একটা যদি গিটো ফাটায়, মনে করতে হবে যে তার শ্রবণের সার্থকতা হয়েছে, ঠিক আছে? এই আপনার মতো অনেক সাধু সন্ত কিন্তু ছিলেন, বোঝা গেল? আপনাদের মতো অনেক সাধু সন্ত শ্রবণ করছেন, তারাই প্রশ্ন করবেন। তো একদিন ভাগবত কথা শেষ, একদিনের প্রথম গিটো ফাটা হয়ে গেছে, ক্লিয়ার, ঠিক আছে? দ্বিতীয় দিন ভাগবত কথা শুনছে, দ্বিতীয় দিন 2টা ফাটছেন, তৃতীয় দিন 3টা ফাটছেন, চতুর্থ দিন 4টে গেছে, পঞ্চম দিন 5টা গেছে, সপ্তম দিনে 7টাই কমপ্লিট, ঠিক আছে? যখন 7টা কমপ্লিট হয়ে গেছেন, ফেটে আত্মা একদম চতুর্ভুজ রূপ ধারণ করেছেন, বোঝা গেল? আত্মা চতুর্ভুজ রূপ ধারণ করেছেন। আর আত্মার জন্য একদম সোজাসুজি ভগবানের ধাম থেকে জগন্নিতাই ভগবান কি, রাধা মাধব কি, নিতাই গৌর প্রেমানন্দে। সকল বলবেন হরে কৃষ্ণ, জোর সে বলেন না, হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে। তো যখন আত্মা 7 দিন হয়েছেন, ভগবান ধাম থেকে ভগবানের কি এসেছেন? বিমান এসেছেন, রথ এসেছেন, রথ তাকে নিয়ে যাচ্ছেন। এখন আপনাদের মতো যারা শ্রোতা ছিলেন তারা বলছেন, আমরা তো 7 দিন ভাগবত কথা ছিলাম, আমরা উদ্ধার হলাম না কেন? ওরাই প্রশ্ন করতেছেন। তখন সেখানে উত্তর দিচ্ছেন, কি উত্তর দিচ্ছেন? আপনারা তো দেহ দিয়ে বসেছিলেন, মন তো আপনাদের ভাগবত কথায় ছিল না, কোথায় যেন ছিল, আপনারা বিবেচনা করে দেখেন। তখন ওই সমস্ত সাধুরা বলছেন, না আমরা পুনরায় ভাগবত কথা শুনবো। তখন তারা পুনরায় ভাগবত কথার আয়োজন করেন, সেম একই কোয়ালিটি, যে আমাদের শ্রবণের ঘাটতি কোথায় আছে,
ওই 7 দিনের 7টা গিটু বাসলা রেখে দিয়েছেন, যাতে আমাদের শ্রবণের ঘাটতি না হয়। এমন ধ্যান দিয়ে ভাগবত কথা শুনেছেন, তারাও 7 দিন পর ভগবান পুনরায় 4টা প্লেন পাঠিয়ে দিয়েছেন, সমস্ত সাধুদের নিয়ে ভগবান ধামে চলে গেছে। বোঝা গেল? এখন বলেন তো আপনাদের কি একটু ফাটছে কিনা? বোঝা গেল? এই জন্য আমাদের কি একটু ফাটতেছে না, কারণ আছে কি আমাদের শ্রবণের ঘাটতি হচ্ছে। বারবার বলা হয়েছে ভক্তির প্রথম অঙ্গ হচ্ছেন কি? ভক্তির প্রথম অঙ্গ কি? শ্রবণ। শ্রবণ যদি যথেষ্ট ভাবে না হয়, আপনি কখনো 7 দিবেন কেন, 7 জনম যদি ভাগবত কথা শোনেন, কখনো আপনি ভাগবতের কৃপা লাভ করতে পারবেন না। তাই আমাদের যখন শ্রবণ করতে বলবো, যেটুকু সময় বলবো আমাদের ধ্যান পূর্বক, এই দেখেন না কে কি রকম উল্টা পাল্টা বইছেন। আমাদের বসা উচিত পদ্মা আসনের মধ্যে, একদম মাজা সোজা করে স্থির হয়ে, এক সোজা করেন, মাজা সোজা করেন, দেখবেন মন স্থির হয়ে যাবে। একজন পা একদম স্বর্গে দিয়েছেন, একজন নরকে দিয়েছেন, মর্ত দিয়েছেন। এরকম শ্রবণ হয় না। এরকম কি হবে? যখন শরীর ছাড়া থাকবে ঘুম পাবে, মন কোথায় চলবে? চঞ্চল হয়ে যাবেন। ভগবান অর্জুন প্রশ্ন করছেন না, হে ভগবান আমার মন চঞ্চল হয়ে যাচ্ছে না, আমি কি করে স্থির করব? তখন অর্জুনকে ভগবান কি বলছেন? অভ্যাস যোগে যুক্তানাম, এগোমতি অভ্যাস করো। কি অভ্যাস করো? প্রভুপাদ দেখেন তিনি যে সময় যেখানে বসতেন একই আসনে বসতেন, এটাকে বলা হয় পদ্মা আসন। কারণ পদ্মা আসনে বললে মন স্থির হবে, পদ্মা আসনে বললে আপনার কখনো শ্রবণের অনীহা আসবে না। আর আপনি যখন একটা পা স্বর্গে দিবেন, একটা মর্তে দিবেন, শ্রবণের প্রতি অনীহা চলে আসবে। সাধু যতই ভালো তত্ত্ব কথা বলবে কেন, কারণ শ্রবণ আর কানে ঢুকবে না, তখন কি ঢুকবে? বিষয় ঢুকবে। বোঝা গেল? এই জন্য আমাদের শ্রবণের ঘাটতি রাখা ঠিক না। যেটুকু সময় বসি আমাদের নিষ্ঠার সহিত শ্রবণ করা উচিত। কমসে কম একটা শব্দ আপনার হৃদয়ে ধারণ হবে, আর যখন আপনার শব্দে একটা শব্দ হৃদয়ে ধারণ হবে, অবশ্যই আপনার চেতনা পরিবর্তন হবে। আমরা সকলে চাই চেতনা পরিবর্তন করতে, চাই কি না? সকলে চাই, কিন্তু আমরা সেই অভ্যাস করতে চাই না। সমস্যা আমাদের মধ্যে। তাই ভগবান বলছেন, দেখেন ভগবান আজকে বলছেন আদিভূত, আদি দৈব, আদি যজ্ঞ। এই যে আসনে বসা মানে কি? যজ্ঞ করা। আপনারা এই শ্রবণটাকে এত সহজে হালকা ভাবে নিয়েন না। এখানে যে বসে আছেন এটা যজ্ঞ। ভাগবতমের 4th স্কন্ধের এই যে ভাগবতমের 4th স্কন্ধের 11 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। ধ্রুব মহারাজকে নারদ মুনি বলছেন এই মন্দির হচ্ছে গোলক বৃন্দাবন। মন্দিরটা সাধারণ কোনো বিষয় না। আপনারা দেখতে পাচ্ছেন একটা টিন শেড আর একটা লোহা, কিন্তু না, এটা দর্শনে ভুল। এটা গোলক বৃন্দাবন। আর আপনি চিন্তা করেন গোলক বৃন্দাবনে আপনি বসে আছেন, কোথায় বসে আছেন? গোলক বৃন্দাবনে বসে আছেন। আপনি দেখতেছেন একটা লাইট আর একটা পাখা ঘুরতেছে, এটা আবার কি করে গোলক বৃন্দাবন হয়? গোলক বৃন্দাবনে কি লাইট ফাঁকা থাকে? কিন্তু আদৌ না। আমরা যেটা জড় চোখ দিয়ে দেখতেছি, চিন্ময় স্তরে আমরা দেখতেছি না। চিন্ময় স্তর আমাকে দেখতে হবে। মন্দির হচ্ছেন কি? গোলক বৃন্দাবন। আপনি এখান থেকে বের হয়ে যাবেন, আপনার কান ঝালাপালা হয়ে যাবে। আপনি যদি এখানে পদ্মা আসনে বসে ভগবানের ধ্যান করেন, আপনার মন একদম শান্ত হয়ে যাবেন। পৃথিবীতে কোথাও শান্তির জায়গা খুঁজে পাবেন না, এই জায়গায় শান্তি পাবেন। কারণ কি জানেন? কারণ এখানে ভগবান স্বয়ং বিরাজমান। জয় জয় গুরু নিতাই ভগবান কি, জয় রাধা মাধব কি, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ কি। তো আপনি চিন্তা করেন যে এখানে স্বয়ং ভগবান আছেন। আপনি দেখতেছেন সামান্য একটা মূর্তি না, এটা মূর্তি না, এটা ভগবান স্বয়ং। ঠিক আছে? এই জন্য আমাদের মন্দিরে বসার সময় আমাদের পদ্মা আসনে বসা উচিত সকলেরই। তাহলে আপনার মন স্থির হবে, না হলে আপনার মন স্থির হবে না।
আঁকা পাকা করে বসবেন না, দেখবেন মহাদেবের এদিক ওদিক দৌড়াচ্ছে, ঘোড়ার মতো দৌড়াচ্ছে। ঠিক আছে, এই জন্য আমাদের পদ্মা আসনে বসতে হবে। তো যাই হোক, আমরা কোথায় গেছিলাম? তো গাধার মতো আমাদের বিষয়কে ঝাড়া দিতে হবে, তাহলে আপনি এই জগৎ থেকে বের হয়ে কোথায় যাবেন? আপনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যাবেন। আর কাম, ক্রোধ, লোভ, মোহ এই ময়লাগুলোকে নিচে ফেলে রাখতে হবে। আমি একটু আগে হরিভক্তি বিলাস গ্রন্থে পড়ে আসছি, কি জানেন? সেখানে বলছেন সনাতন গোস্বামী, যদি কেউ সাধু হতে চায় কমসে কম তাকে সাধু সঙ্গ প্রত্যেকদিন করতে হবে। প্রত্যেকদিন সাধু সঙ্গ করে তাকে কি করতে হবে? সাধুদের একটা কথা তার জীবনে প্রয়োগ করতে হবে। আচ্ছা, বৃন্দাবনে হিন্দি ইউটিউবে কে দেখেন? প্রেমানন্দ মহারাজের নাম শুনছেন কে কে? ইউটিউবে শুনছেন? দেখেন, ওই মহারাজ একটা কথা বলছেন। কি কথা? ভগবান আপনাকে এত সুন্দর দেহ দিয়েছেন, ভগবানের জন্য আপনি কি করেছেন? তার এক শিষ্য প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর বলছেন, ভগবান আপনাকে এত সুন্দর জমি দিয়েছেন, আপনি ভগবানের জন্য কি করেছেন? শিষ্যকে বলতেছেন। আমার এখন মনে হলো হিন্দিতে বলছে, তো আমার হলো মনে হলো না, ঠিকই তো বলছেন। ভগবান আসলে আমাদের এই মানবরূপী দেহটা এত সুন্দর একটা জমিন দিয়েছেন, যে জমিন আপনি কল্পনা করেও তৈরি করতে পারবেন না। তাহলে ভগবানের জন্য আপনি কি করেছেন? তার শিষ্যকে বলছেন। ঠিক আছে, আপনারা ইউটিউবে যদি সার্চ দেন প্রেমানন্দ মহারাজ, অনেক সুন্দর হিন্দি লেকচার দেন। বৃন্দাবনে রাধা বাঙ্কু বিহারী মন্দিরের, ঠিক আছে, তো উনি দেখেন আমাদের সেম বলছেন যে আসলে আমরা ভগবান আমাদের এত সুন্দর দেহ দিয়েছেন কি জন্য? ভগবান যে এত সুন্দর দেহ দিয়েছেন কি জন্য? ভগবানের সেবা করার জন্য। ইন্দ্র তৃপ্তি তো কুকুর বিড়ালও করে কি না? করে না? আপনারা কি ইন্দ্র তৃপ্তি করেন? কুকুর বিড়াল তার থেকে বেশি করে। আমরা কি ইন্দ্র তৃপ্তি করি? আমাদের ইন্দ্র এই আছে, এই নেই, একটু পরে ড্যামেজ হয়ে যাবে। কি ড্যামেজ? বেশি খালি একদম আমাদের হজমের 12টা বেজে যাচ্ছে। কুকুর কি করে দেখেন? কুকুর যদি তার হজমের সমস্যা হয়, ও ধানের পাতা খায়, ওর চিকিৎসা কমপ্লিট। দেখেছেন? ও নিজের চিকিৎসা নিজেই করে, ও ডাক্তারের কাছে যাওয়া লাগে না। কিন্তু আমাকে ডাক্তারের কাছে যাওয়া লাগে। তার হোমিও চিকিৎসা সে নিজেই জানে কি খেলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা দেখেন তারা কি রকম আমাদের থেকে বেশি ইন্দ্র তৃপ্তি করে, আমরা তো সেই তুলনায় কিছু না। কারণ আমরা ইন্দ্র তৃপ্তি করার ক্ষমতা আমাদের মানব দেহ না। আমাদের মানব দেহ হচ্ছে সেবা করার জন্য। কার সেবা করার জন্য? ভগবানের সেবা করার জন্য। আমাদের এই এত সুন্দর একটা মানব দেহ পেয়েছি এটা সেবা করার জন্য, এটা ইন্দ্র তৃপ্তির জন্য না। আর ইন্দ্র তৃপ্তির জন্য তো 84 লক্ষ জন ভ্রমণ করে এসেছি। আসছি কিনা? আসছি না? 84 লক্ষ জন ভ্রমণ করে আছে। 10 লক্ষ কীট পতঙ্গ আদি হয়েছি, 10 লক্ষ বৃক্ষ আদি হয়েছি। আপনি চিন্তা করেন, একটা যদি ওই অশ্ব বৃক্ষ হতে পারেন, তাহলে 100 বছর এখন ওইখানে বইয়া থাকতে হবে। মারুক কাটুক যা করে করুক, থাকতে হবে সেখানে। তা ভগবান আপনাকে এত সুন্দর দেহ দিয়েছে মানে কি? ভগবান সেবা করার জন্য। ভগবান চাচ্ছেন যে জীব তোমরা আমার সেবা করে আমার ধামে আসো। আমার ধামে আসলে তোমাদের মঙ্গল হবে। তাই ভগবান আমাদের এইরকম পন্থা দিয়েছেন। কত শাস্ত্র গ্রন্থ দিয়েছেন, ভাগবত গীতা দিয়েছেন, ভাগবতম দিয়েছেন, তারপরে কি রামায়ণ দিয়েছেন, মহাভারত দিয়েছেন, উপনিষদ দিয়েছেন। দিয়েছেন না? কার জন্য? শুনেছেন এই কুকুর তোমার জন্য শাস্ত্র দিয়েছে? শুনেছেন? কার জন্য দিয়েছেন? সব আমাদের জন্য দিয়েছেন, যাতে আমরা
সুন্দরভাবে ভগবানকে জানে, ভগবানের সেবা করে আমরা তার ধামে ফিরে যেতে পারি, তাই না? এটাই তো জীবনের অন্তিম, আমাদের মানব জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, তাই কি না? হ্যাঁ, এর বাইরে কিছু হওয়া উচিত, কারণ এর বাইরে কিছু আমরা করতে পারবো না। ভগবান আমাদের সেটা বলছেন, ভগবদ গীতায় সেটা কি বলছেন? অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বলুন, তুমি যদি অন্তিমকালে আমাকে একমাত্র স্মরণ করতে পারো তাহলে নিশ্চিত তুমি আমার ধামেই প্রাপ্ত হবে, কোনো চিন্তা নেই। ভগবান আর কি গ্যারান্টি দিবে আপনাদের জন্য বলেন? ভগবান আর কি গ্যারান্টি দিবে আপনাদের জন্য? পাক্কা গ্যারান্টি দিয়েছেন, তুমি খালি অন্তিমকালে আমার একটু চিন্তা করো না, দেখবা তোমাকে আমি সোজাসুজি গোলক বৃন্দাবন নিয়ে আসবো, তাই না? ভগবান এত সুন্দর গ্যারান্টি দিয়েছেন, এত সুন্দর কথা বলছেন। অন্তিমকালে কাজ চিন্তা করি, অন্তিমকালে কাজ চিন্তা করি, পরিবেশ চিন্তা করি, বিষয়ের চিন্তা করি। আর ওই বিষয়ের চিন্তা করতে করতে কি হয়, কখনো সাপ হয়ে যায়, সাপ হয়ে এসে ধন পাহারা দেয়, এটা গল্প আছে। তো এক রাজা, তার দুটো কি ছিলেন, তার পরিবারের অনেক ধন সম্পত্তি ছিলেন, ঠিক আছে? তো ধন সম্পত্তি, এত ধন সম্পত্তি, ধন সম্পত্তি কোন কাজে বের করতো না, একদম চিপে ধরে থাকতো। যেমন এই পৃথিবীতে আছে না কিছু কিছু লোক, ধন সম্পত্তি আছে, চিপে ধরে বসে আছে, কেউ আবার মাইন্ডে খারাপ নেবেন না, ঠিক আছে? চিপে ধরে বসেছিল সেই রাজা। তো রাজা এমন আসক্তি হয়ে গেছে, চিন্তা করতে করতে মৃত্যুর সময় ছেলে মেয়েরা জিজ্ঞাসা করছে, বাবা আর ধন সম্পত্তি গুলো কই রাখছে একটু বলে যাও, আমরা একটু সুখ করি। বাবার কানে শোনা, এত কথা কইছ না তো, সর হাতে সর। রাজা বলছে, এত কথা কইছ না, সর, তুই কানে 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 ঘেরে ঘেরে লাগাইছিস, ঠিক আছে? কয় না, বলছে যে বাবা বলো না, বলো না, কোথায় রাখছো ধন সম্পত্তি গুলা? আগে তো ব্যাংক ছিল না, আগে কি ছিল? মাটির নিচে ছিল, মাটির নিচে কলস ভরে ধন সম্পত্তি পুঁতে রাখতো। বলছো কোন জায়গায় রাখছো বলো না, তুমি একটু বলে আনো না। না বলতে না বলতে কি করলো, মারাই গেল। মরতে মরতে কি চিন্তা আসছে, আমার এই টাকাগুলো কে খাবে? তো মরার পরে কি হয়েছেন, সাপ হয়ে এসছেন, ঠিক আছে? সাপ হয়ে এসে ওই ধন সম্পত্তি পাহারা দিচ্ছেন। এরা ছেলেকে স্বপ্নে আদিষ্ট হয়ে গেছে, বলছে বাবা আমি তো সাপ দিয়ে হয়ে আসছি রে, তোমরা আমার জন্য পিণ্ডদান দাও, পিণ্ডদান দিয়ে ভগবত প্রসাদ দিয়ে আমাকে উদ্ধার করো। বলছে সাপ হয়ে আইছো, ও মানুষ থেকে তো মারতে পারিনি, দাঁড়াও তোমার এখন 12টা বাজাচ্ছি। তো লাঠি নিয়ে একদম এমন পিঠা শুরু হয়েছে, একদম পিঠাই পিঠে তো মারিয়ে ফেলেছে। পিঠাইয়ে মারিয়া ধন সম্পত্তি নিয়ে ছেলেমেয়েরা এনজয় শুরু করে দিয়েছেন। এই যে বাবা যে স্বপ্ন দেখালেন, সেই স্বপ্ন আর কোনো ধার ধারলেন না। কয় বেঁচে থাকতে বললাম ধন সম্পত্তি দিয়া যা, দিয়া যা, ধন সম্পত্তি দিলা না, আর মরার পরে স্বপ্নে আদিষ্ট হয়ে গেছে, ভূত পেয়ে হয়েছিস, ভালো হয়েছিস, ঠিক আছে? তো আমাদেরও তো সেরকম, আমাদের ভগবান এত সুন্দর একটা মানব দেহ দিয়েছেন, আমরা কাজটামি করতেছি। কি কাজটামি করতেছি? ভগবান সেবা করার জন্য কাজটামি করতেছি। আপনি চিন্তা করেন, কিছুদিন পর হাতে শক্তি পাবেন না। কোথায়? সেদিনকে একজন ব্যক্তি আসছিল, আমাদের এক ভক্ত আসছিল, হাঁটতে পারতেছে না, হাত এরকম করে থর থর করে কাঁপতেছে, কাঁপতেছে, কারণ তার হাতে এনার্জি নাই। পা এরকম করে কি হাঁটতে চাচ্ছে না, জোর করে হাঁটতেছে, কারণ এখন আছে, সুস্থ আছে মানে কি? আর আমাদের তো সনাতন ধর্ম কালচার কি, আমরা বলেই তো যে ছোটকাল থেকে ধর্ম করা ঠিক না, বৃদ্ধকালে ধর্ম করা উচিত। আমি পুন্ডরিক ধামে গিয়েছি, তো পুন্ডরিক ধামে ওখানে এক ব্রহ্মচারী প্রভু লেকচার দিয়েছেন। তো লেকচার বলছেন যে আরে বৃদ্ধকালে তুমি কি ধর্ম করবা, তোমাকে টানাটানি করতে তো ব্যস্ত, তুমি কি ধর্ম করবা, ধর্ম তোমাকে টানবে না কি তুমি নিজেকে তোমাকে টানবা? তা আমার কথাটা শুনে খুব ভালো লাগছে।
আসলে তো তাই, বিদ্যা গেলে ও ধর্ম করবে না, ওরা টানাটানি করবে ধর্ম, কোনটা? ঠিক আছে, ওই প্রভুর কথাটা আমার খুব ভালো লাগছে। তো ওখানে ট্যুর নিয়ে গেছিলাম, তো অনেক অনেক ইয়ে ছিল, ঠিক আছে। তো বলছে ধর্ম যতই সম্ভব শিগগির শুরু করতে হবে, যে যেখান থেকে পেয়েছি সেখান থেকে শুরু করা উচিত। কারণ এত সুন্দর মানব জমিন যদি একবার হারিয়ে যায়, আর যদি এটা কাজটা আমি করি, তাহলে চিন্তা করবেন না পরবর্তী জীবনে কি হবে, সেটা আপনারাই বিবেচনা করুন। আমাকে আর বলার দরকার নেই, বেশি বকবক করলে আবার মাথা খারাপ হয়ে যাবে। অনেকে বিরক্তি ভাব করতেছেন, প্রভু খালি একই কথা কয়, তত্ত্বটা কানে কাজ বাজ নেই, খালি সাড়ে 9টা বাজে, ওর বাপরে 9টা বেজে গেছে, 5টা সেরে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, আর বেশি কথা বলবো না। তাই আমি আপনাদের কাছে একটাই প্রার্থনা করি, দেখেন ভগবান আপনাকে এত সুন্দর জমিন দিয়েছেন, জমিনটা সুন্দর ফসল ফলান। সুন্দর ফসল মানে কি? ভজনা করেন। দেখেন বিপদের সম্পদে একজনে রাখবে আপনাকে, সে কে? ভগবান। আর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, আর কেউ রাখবেও না। এটা মনে করেন না যে আমার ছেলে বউ রাখবে বা আমার বউ কি গায় স্বামী রাখবে, কেউ কাউরে রাখবে না, কারণ একজনই রাখবে, সে হচ্ছে কে? ভগবান, গোবিন্দ। ঠিক আছে, তো আমি আর বেশি কিছু বলবো না। তো এখান থেকে আজকে শিক্ষা হচ্ছে যে আমাদের যদি কেউ 3 তত্ত্ব অবগত হতে পারে, তাহলে ভগবান বলছেন যে আমাকে আসক্তি চিত্ত হবে। আমরা যদি কেউ 3টা তত্ত্ব জানি, সেটা হচ্ছে কি আদি ভূত, আদি দৈব, আদি যজ্ঞ। এই 3টা তত্ত্ব যদি আমরা হৃদয়ে একটা ধারণ করতে পারি, কালকে যারা যারা আসবেন তাদেরকে আমি ধরবো, কিন্তু মনে করেন না যে ছাড় দেব। ঠিক আছে, যদি এই জন্য আমরা অনেকে ভয়ে আবার আইসেন নাকি, এরকম নাকি অনেক ভয়ে আসবেন না তো আবার নাকি? ঠিক আছে, কালকে যারা আসবেন আমি এই 3টার প্রশ্নে আপনাদের করব, কালকে কি শ্রবণ করেছেন। পরেশ বাবু মনে রেখেন, কিন্তু আপনাকে বেশি, কারণ আমি অপরকে চিনি না, তো আপনাকে বেশি চিনি। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা আর বেশি কিছু বলবো না। আমার কথায় যদি কাউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি, জয় শ্রীল প্রভুপাদ কি, জয় আনন্দপুরী বৈষ্ণববৃন্দ কি। তো আগামীকাল হচ্ছে উল্টো রথযাত্রা। সকলে ঘরে থেকে বের হয়ে আসবেন, ঘরে বসে থাকেন না। জগন্নাথের লাস্ট কৃপা কালকে রথযাত্রায় রাস্তায় বের হবেন, জগন্নাথ কালকে আপনাদের দর্শন দেবেন। তার মানে ঘর থেকে একটু বের হয়ে কষ্ট করে, কষ্ট হলেও বের হতে হবে। এইরকম 1 বছর পর আইবে, এই 1 বছরের মধ্যে কে কোথায় থাকবো কল্পনা করতে পারবো না। কে এই জগৎ থেকে চলে যাব, আমি আজকে সব কালকে উঠবো না, তার কোনো গ্যারান্টি নাই। কে কখন মরবো আমাদের আয়ু নির্ধারিত নাই। পরীক্ষিত মরাছে, তাও তো 7 দিন পর পড়ছে, তার তো গ্যারান্টি ছিল। আর আমার তো 7 দিনেই মরা। কোথায় গেল? হ্যাঁ, ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের বিষয়। আপনারা সকলেই কালকে জগন্নাথের উল্টো রথযাত্রায় যোগদান করবেন। ঠিক আছে, কালকে আমাদের ঢাকেশ্বরী যারা যারা যাবেন, ঢাকেশ্বরী থেকে 3টে রথ ছাড়বে, আর স্বামীবাগ আইতে আইতে 5টা পৌঁছবে। ঠিক আছে, তো এখানে আজকের আলোচনা সমাপ্ত। জয় শ্রীমদ্ ভাগবতম কি, জয় জগদীশ শিল প্রভুপাদ কি, জয় অনন্তপুরী বৈষ্ণববৃন্দ কি, জয় জয় নিতাই গৌর।